হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াসের ক্লারিটি, টেনটিসি, বিটিসি, সার্ভেলেন্স স্টেট, একটি রিপেয়ার খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ, টোকেন বাট সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর কিন্তু দুটি নিউজ ইভেন্ট ছিল এবং 10 এবং 11 সেপ্টেম্বরও কিন্তু দুটি নিউজ ইভেন্ট ছিল। অর্থাৎ অগাস্ট মাসে কিন্তু অলরেডি 4টি নিউজ ইভেন্ট কিন্তু পার করেছে এবং আপনারা জানেন 17 সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং যেখান থেকে কিন্তু একটা রেড কার্টের একটা নিউজ আসবে এবং এই নিউজটা যদি পজিটিভ আসে তাহলে বলতে পারেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে বুলিশ হবে, আর যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু মার্কেট এই জায়গা থেকে কিন্তু ডাম্প হবে। তো এখানে 4 এবং 5 সেপ্টেম্বর এবং 10 এবং 11 সেপ্টেম্বর যে নিউজ তা থেকে আমরা কি পেলাম এবং 17 সেপ্টেম্বর যে এফওএমসি মিটিং হবে সেখান থেকে কত রেট কাট হতে পারে এবং কেন হতে পারে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এবং তার ফলে ক্রিপ্টো মার্কেট কিরকম প্রতিক্রিয়া করতে পারে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে তাই কিন্তু আমরা আজকে জেনে নিব। তো প্রথমে আমরা আপনাদের সাথে কিন্তু 11 সেপ্টেম্বরের যে নিউজ ইভেন্টটা অর্থাৎ আজকে এসেছে সেই নিউজ ইভেন্টটা আপনাদের সাথে শেয়ার করতে হয়। আজকে কিন্তু 6:30 কিন্তু আপনারা জানেন সিপিআই রিপোর্ট ছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে এখানে দেখুন 0.4% কিন্তু এসেছে এবং প্রত্যাশা করা হয়েছিল যে 0.3% কিন্তু আসবে এবং প্রিভিয়াস কিন্তু 0.2% এসেছিল। তো এখানে 0.4% আসার মানে হলো আর অবশ্যই এটি ডলারের জন্য পজিটিভ এবং ক্রিপ্টোর জন্য কিন্তু নেগেটিভ। সো বলতে পারেন আজকের যে নিউজটা তা কিন্তু ক্রিপ্টো নেগেটিভ ছিল। এবং আমরা যদি আপনাদের সাথে এর আগের দিনের অর্থাৎ 10 সেপ্টেম্বর যে রিপোর্টটা এসেছে সিপিআই সেই বিষয়টা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রত্যাশা করা হয়েছিল 0.3% আসবে, কিন্তু সে জায়গায় কিন্তু মাইনাস 0.1% আসে এবং বলতে পারেন এটি কিন্তু ক্রিপ্টোর জন্য খুবই ভালো এবং ইউএস ইকোনমির জন্য কিন্তু বলতে পারেন একটি নেগেটিভ নিউজ। এবং আমরা দেখেছি যে এখানে 4 সেপ্টেম্বর আপনারা জানেন এখানে কিন্তু ইউসি ছিল আনএমপ্লয়মেন্ট ক্লেম, যেখানে কিন্তু 2,37,000 মানুষকে কিন্তু যে জবলেস কিন্তু ক্লেম করা হয় এবং এটি কিন্তু ইউএস ইকোনমির জন্য কিন্তু একটি বড় ধাক্কা এবং অনেকে এই জন্য মনে করছে যে 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু এখানে 50 বেসিস পয়েন্ট বা তার চেয়ে বেশি বেসিস পয়েন্ট কিন্তু এখানে রেট কাট হতে পারে। এবং আপনারা জানেন ক্রিস্টোফার ওয়েলার কিন্তু যিনি হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেমের একজন গভর্নর, তিনি কিন্তু জানিয়েছিলেন যে 25 বেসিস পয়েন্টের একটা রেট কাট কিন্তু 17 সেপ্টেম্বর অনুমোদন দেওয়া হবে। তো এখানে যে 25 বেসিস পয়েন্ট এটি কিন্তু ছোট একটি রেট কাট, এই ধরনের ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় বড় ইনস্টিটিউশনাল অ্যাডাপশন অথবা আপনি যদি বলেন বড় বড় ইনভেস্টমেন্ট এখানে নিয়ে আসার জন্য বা হুয়েলসদের কিন্তু আকৃষ্ট করা, এমনকি বিভিন্ন ট্রেডারদেরকেও কিন্তু বলতে পারেন এখানে আকৃষ্ট করা কিন্তু বড় পরিসরে সম্ভব নয়। এর জন্য অবশ্যই আমাদের কিন্তু 25 বেসিস পয়েন্টের পরিবর্তে কিন্তু 50 বেসিস পয়েন্ট অথবা 75 বেসিস পয়েন্টের রেট কাট দরকার এবং যদি তা হয় তাহলে বলতে পারেন 17 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু একটা নতুন অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা জানেন জেরুমি ফাইল কিন্তু জ্যাকসন হলে বলেছিলেন যে তিনি যে সিদ্ধান্ত নেবেন তা কিন্তু তার প্রিভিয়াস বিভিন্ন ডেটার উপর নির্ভর করে নেবেন। আপনারা জানেন জুলাইয়ের বিভিন্ন নিউজ কিন্তু ছিল ক্রিপ্টোর জন্য নেগেটিভ এবং অগাস্টের যে নিউজ সেগুলো কিন্তু ক্রিপ্টোর জন্য নেগেটিভ এবং সেপ্টেম্বরের নিউজগুলো মোটামুটি বলতে পারেন ক্রিপ্টো পজিটিভ এবং এই জন্য অনেকে প্রত্যাশা করছে যে বড় ধরনের একটা বিষয় কিন্তু ঘটতে যাচ্ছে ক্রিপ্টো মার্কেটের মধ্যে এবং 25 বেসিস পয়েন্টের পরিবর্তে হয়তো 50 বেসিস পয়েন্টের কিন্তু রেট কাট হতে পারে। এবং আপনারা জানেন যে 4টি নিউজ আপনাদেরকে জানিয়েছি তার মধ্যে কিন্তু 3টি নিউজ কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো এবং একটি নিউজ কিন্তু ক্রিপ্টোর জন্য নেগেটিভ। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বড় ধরনের রেট কাট করা কিন্তু সম্ভব নয়। যদি 4টি নিউজই নেগেটিভ আসতো এখানে ডলারের জন্য তাহলে কিন্তু বলতে পারেন যে এখানে 25 বলা হলেও 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে 50 বা তার বেশি রেট কাট কিন্তু করা যেতে পারতো। তো এখন কিন্তু 75 বেসিস পয়েন্টের রেট কাট করার সম্ভাবনা আমরা বিভিন্ন আর্টিকেল অ্যানালাইসিস এবং পরে যতটুকু বুঝলাম যে 75 বেসিস রেট কাট করার সম্ভাবনা বলতে পারেন প্রায় 0%। সো এখন শুধুই মাত্র হয়তো 50 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে যদি বড় ধরনের রেট কাট হয় এবং আপনাদের জানিয়ে রাখা দরকার 50 বেসিস পয়েন্ট রেট কাটকে ছোট রেট কাট বলা হয় এবং এই ধরনের এর মাঝারি রেট কাট বলা হয় এবং 25 কে কিন্তু এখানে
ছোট রেট কাট বলা হয়। তো এখানে 50 বেসিস পয়েন্টের রেট কাট হওয়ার সম্ভাবনা বর্তমানে কিন্তু 50-50, অর্থাৎ হতেও পারে নাও হতে পারে। তো 25 বেসিস পয়েন্টের রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু এখন মার্কেটে দাঁড়িয়ে সবচেয়ে বেশি সম্ভাবনা। অর্থাৎ আপনারা কিন্তু অনেকেই জানেন এবং শুনেছেন যে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে রেট কাট হবে, কিন্তু রেট কাট হলেই কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু শুরু হয় না, সে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। এই জন্য কিন্তু বড় ধরনের রেট কাট দরকার। 25 বেসিস পয়েন্ট রেট কাট কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু যথেষ্ট নয়। তো 17 সেপ্টেম্বর যে নিউজ আসবে তা বিভিন্ন আমাদের যে নিউজ এবং বিভিন্ন আর্টিকেল, এই সকল বিভিন্ন অ্যানালাইসিস করে এবং বিভিন্ন এক্সপার্টের যে আর্টিকেল রয়েছে সেগুলো পড়ে যে সকল তথ্য জানা যাচ্ছে এবং মার্কেট সেন্টিমেন্ট গবেষণা করে দেখা যাচ্ছে ব্যক্তিগতভাবে যে এখানে কিন্তু 25 বেসিস পয়েন্টের অর্থাৎ ছোট রেট কাট হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে 17 সেপ্টেম্বর। এবং এটি নিয়ে কিন্তু বড় ধরনের আনন্দিত হওয়ারও কিছু নেই। অবশ্যই মনে রাখবেন যে 25 বেসিস পয়েন্টের হয় তাহলে কিন্তু স্বল্প সময়ের জন্য মার্কেট পাম্প করে কিন্তু আবার ডাম্প করার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে Q4 কিন্তু ক্রিপ্টোর জন্য ভালো, এবং Q4 কিন্তু ক্রিপ্টো আপনারা যদি 2012 থেকে 2025 পর্যন্ত বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে বড় ধরনের একটা প্রফিট কিন্তু Q4 দিয়েছিল। এবং এখানে বিয়ার মার্কেট যদি বাদ দেন তা কিন্তু 130% উপরে। তো আশা করি আপনারা মার্কেটের বিভিন্ন নিউজ মুভমেন্ট কি হতে চলেছে সে বিষয়টা সম্পর্কে আপনি একটি ধারণা লাভ করেছেন। এবং বর্তমানে যদি 1 আওয়ারের যে ক্যান্ডেলগুলো যদি দেখেন আপনি দেখতে পারবেন যে একটু নেগেটিভ চলছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আজকের যে নিউজটা তা কিন্তু একটু ডলারের জন্য পজিটিভ ছিল, ক্রিপ্টোর জন্য নেগেটিভ ছিল। এবং তাও কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে যে এখানে 17 যে সেপ্টেম্বর সেখান তার আগে কিন্তু মার্কেট মোটামুটি কিন্তু পাম্প করবে। এবং এর মানে এই নয় যে এখান থেকে অল্ট কয়েন সিজন শুরু হয়ে যাবে, অর্থাৎ অল্ট কয়েন সিজন শুরু হওয়ার জন্য যথেষ্ট শক্তি এখনো মার্কেট অর্জন করতে পারেনি। আশা করি বুঝতে পারছেন ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি কিরকম এবং বিভিন্ন কয়েন কিরকম এখানে হতে পারে। এবং বিভিন্ন ইটিএফ এর মধ্যে কিন্তু সেই উল্লেখযোগ্য পরিমাণ কিন্তু মানি বর্তমানে কিন্তু ইনফ্লো হচ্ছে না, বরং বলতে পারেন যে কিছু কিন্তু এখানে আউটফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ মার্কেট থেকে মানি কিন্তু অলরেডি কিছু বের হয়েও গিয়েছে। সো বুঝতে পারছেন এটি নেগেটিভ নিউজ। এবং আশা করি মার্কেট মুভমেন্ট সম্পর্কে আপনারা একটা স্পষ্ট ধারণা অর্জন করেছেন। তো আমাদের প্রাইস প্রেডিকশন হচ্ছে 25 বেসিস পয়েন্টের রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু 17 সেপ্টেম্বর। এবং বড় জোর যদি রেট কাট হয় তাহলে 50 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, তার বেশি কিন্তু সম্ভব নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল কিন্তু আমরা এই সেপ্টেম্বর মাসের বিভিন্ন নিউজ ইভেন্ট কি পেল এবং এই নিউজ ইভেন্টের ফলে 17 সেপ্টেম্বর এফওএমসি মিটিং থেকে ক্রিপ্টো কারেন্সি কোন দিকে মুভ করতে পারে সেই বিষয়টা। তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম। অবশ্যই সবাই আমাদের এই বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই।